সর্বপ্রথমে সকল দেশবাসীকে প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্যটা হলো আমাদের আসামের ভিতরে আমরা যত সনাতন ধর্মের মানুষ আছি, হয়তো বাঙালি, বিহারি, মারোয়ারি, রাজবংশী, সাঁওতাল অনেক জাতি কিন্তু আমরা আছি। কিন্তু আমাদের আসামের ভিতরে কিছু জাতীয় সংগঠন আছে, তারা কিন্তু সময় সময় সোশ্যাল মিডিয়ায় এসে বলে থাকে যে আসামের ভিতরে বসবাস করা অন্য জাতির লোকেরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসে না, তারা হয়তো মাতৃভাষা অসমীয়াও বলে না, তারা হয়তো তাদের নিজস্ব যেটা জাতির ভাষা সেটাই বলে, তারা কিন্তু আমাদের আসামের কালচারকেও ভালোবাসে না। তারা হয়তো যার যার কালচার আছে, যে ধর্মেরই বা যে জাতিরই কালচার আছে সেটাই তারা ফলো করে, আসামের কালচারকে তারা ফলো করে না। এসব কিন্তু মাঝে মাঝে আমাদের আসামের কিছু জাতীয় সংগঠন আছে, তারা কিন্তু এসে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেয়। নিশ্চয়ই কিন্তু এটা আমাদের আসামের ভিতরে বসবাস করা যত জাতি আছে আমরা কিন্তু সবাই দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি। তাই আমি ভিডিওতে স্পষ্টভাবে আসামে বসবাস করা আমরা যত জাতি জনগোষ্ঠী আছি না কেন, আমাদের কিন্তু একটা কথা জানা উচিত যে আমাদের ভারতবর্ষটা যখন বিভাজন হয়েছিল, তখন কিন্তু আমাদের দেশটা বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য গঠন হয়েছিল, সেগুলো রাজ্য কিন্তু গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে, এটাও কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমাদের আসামের জাতীয় সংগঠনরা যে মাঝে মাঝে এসে তারা এসব বক্তব্য দেয়, নিশ্চয় সেটা কিন্তু তারা সঠিক কথাই বলে। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে আসামে আমি আমাদের যত সনাতনী আছি তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আমরা হতে পারি বাঙালি, হতে পারি মারোয়ারি, হতে পারি বিহারি, হতে পারি সাঁওতাল, হতে পারি রাজবংশী, কিন্তু আমাদের মাতৃভাষা কিন্তু আসামিয়া হতে লাগে। কেননা আমরা আসামে ছোট থেকে বড় হলাম, আমাদের জন্মগ্রহণ আসামে হয়েছে, আসামের জলবায়ু খাইয়ে আমরা বড় হয়েছি, আমাদের আসাম মাতৃভূমি আমাদেরকে স্থান দিয়েছে, সেই মাতৃভূমিতেই আমরা বসবাস করি। আর আমাদের মাতৃভূমিতে বসবাস করে যদি আমাদের মাতৃভাষা যদি আসামানিয়া না বলি, তাহলে হয়তো আমাদের আসামকে অপমান করা হয়। যার জন্যই আমি আসামে বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীকেই আমি একটাই অনুরোধ করব যে আমরা আসামের ভিতরে যে জাতিরই হই না কেন, বাঙালি, মারোয়ারি, খ্রিস্টান, বড়ো, রাভা, সাঁওতাল, যে জাতিই না হই কেন, আমরা কিন্তু আমাদের মাতৃভাষা আসামিয়া লেখার প্রয়োজন আছে। আর আমরা যদি আসামিয়া না লিখি, তাহলে হয়তো আমার আসাম মাতৃভূমিকে আমরা অপমান করা হবে। এটা কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কিন্তু উপলব্ধি করতে পেরেছি। তে আসামের ভিতরে আমরা বসবাস করে যদি, আমি যেরকম একজন বাঙালি লোক, আমি যদি বাঙালি হয়ে যদি আসামে বাঙালিগিরি দেখাই, বা আসামে যারা মারোয়ারি আছে তারা যদি মারোয়ারিগিরি দেখায়, তারা যদি তাদের কালচারকে যদি ফলো করে, আমি বাঙালি হয়ে যদি আমার বাঙালিগিরি দেখাই বা আমার বাঙালির যেটা কালচার সেটাই যদি ফলো করি, সেটা ফলো করাতে কেউ কিন্তু বাধা দেয় না। কিন্তু তারা কিন্তু এটা বলেছে যে আসামে বসবাস করা আমাদের সনাতনী ভাই বন্ধুরা সবাই কিন্তু যার যার ধর্মের
বা যার যার যেটা কালচার সেটা ফলো করুন, কিন্তু আমাদের আসামে বসবাস করার জন্য আপনারা কিন্তু আসামের কালচারকেও কিন্তু ফলো করার প্রয়োজন আছে। তারাই কিন্তু এটাই বলে। আর আমি ভাবি যে না, আমরা আসামে বসবাস করি, আমাদের আসামের যেটা কালচার সেটা ফলো করার আমাদের প্রয়োজন আছে। আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না, হয়তো যারা বুঝতে পেরেছেন আমার কথা, নিশ্চয় আজকে থেকে তারা সেই ভূমিকাটা গ্রহণ করবেন, এটা আমি আশা রাখলাম। আর একটা কথা আমি এই ভিডিওতে বলতে চাই যে 2026 সনে যেটা আমাদের আসামে লোকপিয়ল হবে বা সারা ভারতবর্ষে লোকপিয়ল হবে, সেই লোকপিয়লের সময় যাতে আমরা ভারতবর্ষের যে রাজ্যতে বসবাস করি না কেন, আমাদের মাতৃভাষা যাতে, যে রাজ্যতে যে ভাষা চলে সেটাই যাতে আমরা আমাদের মাতৃভাষা হিসাবে লিখে দেই। যেরকম আমি আসামে বসবাস করি, বেঙ্গলি মানুষ, আমি কিন্তু এবার 2026 সনে যেটা লোকপিয়ল হবে, আমি কিন্তু আমার মাতৃভাষা আসামিয়া লিখব। আর আমাদের আসামের যত বাঙালি সম্প্রদায়ের লোক আছে তাদেরকে আমি একটাই অনুরোধ জানাবো, 2026 সনে যেটা আমাদের গণনা হবে, সেন্সাস হবে, সেই সেন্সাসে যাতে আমাদের আসামে বসবাস করা সকল বাঙালি মানুষে আপনারা যাতে মাতৃভাষা অসমীয়া লেখেন। আর আসামে আমরা যত সনাতনী ভাই বন্ধু আছি, আমরা কোনো সময় ভাবতে লাগে না যে ও গারো, ও বড়ো, ও রাভা, ও সাঁওতাল, ও বিহারি, ও রাজবংশী, ও অসমীয়া, এটা ভাবতে লাগে না। আমরা সনাতনী সব এক, আমাদের কিন্তু ধর্ম